নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেখুন আজকে কি রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। এখন এই দুপুরে 1টা বেজে গেছে। তো আমার যথারীতি কাজকর্ম হয়ে গেছে। তো আমার ছেলে আজকে স্কুলে যায়নি। ও দেখুন চুলটা কেটে এসছে। দেখি তো চুল কাটাটা, ওকে চুল কেটে কেমন লাগছে একটু দেখুন, ঠিক করে দেখা। একদম দেখুন ওকে চুলটা কেটে কেমন লাগছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আজকে তোমার রান্না বান্না হয়ে গেছে। আর রান্নাটা কি হলো দেখুন। এইটা দেখুন, এই যে কালকের একটু কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা রয়েছে, এইটা যেন খেয়ে নেওয়া হয়। আর আজকে আবার একটু বেশি শাপলা ভাজা, কালকে কটা শাপলা রেখে দিয়েছিলাম সেটাই ভেজেছি। আর এটা হচ্ছে ধুন্দুলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। আপনারা কে কে ধুন্দুল চেনেন একটু কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায়, আমাদের এখানে তো পাওয়াই যায় না। তা আজ কত মাস পরে ধুন্দুল আনা হলো। আগে একদিন খেয়েছিলাম, সে অনেক দিন আগে। আর এখানে হচ্ছে 3 পিস এই রুই মাছের পেটি ভাজা। আর এখানটা হচ্ছে চিংড়ি মাছের বড়া করে তার রসাবাদ, যাই হোক ঝোল। চিংড়ি মাছের বড়া দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল করা হয়েছে। আর বন্ধুরা, আপনারা কে কে ধুন্দুল চেনেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই যে ওর বাবা এখন ছেলেকে ভাত খাওয়াবে, ছেলেকে এখন ভাতটা খাওয়াবে। যে লেবু কেটে এনেছে, ওই হাত দিয়ে খেতে পারে, তাও হাত দিয়ে খেলে দেরি করে, ওতে খাইয়ে দিই। তো বন্ধুরা, আজকে তো আমি এটাই রান্না বান্না করেছি। তাই দেখুন রান্নার পরে রান্নাঘরের অবস্থা, এখনও কয়েকটা বাসন মাজতে হবে। এই যে হাতের ফ্যান গেলেছে সেইটা, এই দেখুন উনুনে কি পরিমাণে আগুন আছে, গগা করছে। আর এই যে কয়েকটা বাসন মাজলে আমার কাজ কমপ্লিট, তারপরে আমি স্নান করব। আর বাইরে দেখুন কি রোদ, ঝাঝা রোদ। তো আজকে তো আমি এটাই করেছি রান্না বান্নায়। দেখুন গাছের একটা লেবু বন্ধুরা আর একটা পেরেছিল, সেটা দিনকে। আর ওই যে দেখুন কতগুলো লেবু পড়ে রয়েছে। লেবুগুলো সব কাঠপিঁপড়ে ফুটো করে দেয়, তারপর জল ঢুকে পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।